হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি একটু পেঁয়াজের রস মাথায় মাখবো। কালকে রাত্রেবেলা আমি একটু তেল মেখে রেখে দিয়েছিলাম চুলে, আমি একটু শ্যাম্পু করবো, তাই ভাবলাম যে একটু পেঁয়াজের রসও মাখি। যেখানে যেখানে চুল উঠে গেছে সেখানে সেখানে পেঁয়াজের রসটা নিলে খুব ভালো কাজ করে। এই পেঁয়াজের রসটা দেখো, আমি পেঁয়াজটাকে একটু ছোটো কুড়নি, দেখো এই ছোটো কুড়নিটার সাহায্যে আমি একটু কুড়ে নিলাম। এটাকে একটু এভাবে চিপে চিপে রসটা একটু বের করে নেবো। আরেকটা পেঁয়াজ হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে নেই আর আমার চুলটা একটু ছোটো, তাই আমি একটা পেঁয়াজই দিয়ে দিলাম। এই দেখো এভাবে চিপে চিপে কিছুটা রস বের করবো। এই দেখো একটু একটু করে রস বেরিয়েছে, তো মিক্সারে দিলে হয়, কিন্তু এই যতটুকু বেরোবে ততটুকুই আমার হয়ে যাবে। এই দেখো আমি চিপে চিপে কিছুটা রস বের করেছি। এই দেখো এই দেখো এই দেখো বেশ খানিকটা রস পড়েছে। এবার এই পেঁয়াজটা আমি ফেলবো না, এই পেঁয়াজটা রেখে দেবো, কালকে এটা রান্না কাজে লেগে যাবে। কেটে দে। দেখো বন্ধুরা, আমি এখন ইন্ডাকশান একটু বাটিতে জল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো এই পেঁয়াজের রসের মধ্যে আমি একটা তেলেরই দিয়েছি। শীতকাল তো জমে গেছে একটা তেল, মানে তেলটা আমি বানিয়েছি ঘরে। পেঁয়াজের রস, জবা ফুল, আর হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল, আর হচ্ছে ক্যাস্টার অয়েল, মেথি, কালো জিরে, এইটা দিয়ে বানিয়েছি। শীতকাল তো জমে গেছে, এবারে পেঁয়াজের রসটার মধ্যে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরকম আমি ইন্ডাকশানটা অন করে দিলাম। ওই নিচের জলটা গরম হবে, সাথে সাথে আমার তেলটাও গরম হয়ে যাবে। দেখো দেখো সরি, ওটা ভিটামিন ই ক্যাপসুল ছিল, ভুলে গেছিলাম। এটা ভিটামিন ই ক্যাপসুল ছিল, ওটা চুলের পক্ষে খুব ভালো, এবং এটা নিয়ে আমার নতুন চুল অনেক গজিয়েছে। আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, রেখে আমি পুরো মাথায় শ্যাম্পু করে দেবো। তারপর তোমাদের দেখাবো চুলটা আমার কতটা সিল্কি হয়েছে। দেখো এই যে তেলটা এখন গলতে শুরু করেছে। এই দেখো নিচের জলটা ফুটবে, আর এই গরম জলের ভাপেই আমার তেলটা গলে যাবে। তেলটা গলতে শুরু করেছে, তোমাদের দেখাচ্ছি। তেলটার পাওয়ারটা কমিয়ে দিলাম, কারণ জলটা উপর দিয়ে ফুটবে, ফুটে আমার তেলের মধ্যে ঢুকে যাবে। যতটা গরম হয়েছে আমার হয়ে গেছে, বাটিটা ধরে আমি নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই পেঁয়াজের রসটা আমি এই আমার চুলের গোড়া দিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু ম্যাসাজ করে নেব। ম্যাসাজ করে নিলে আমার এখান থেকে অনেক চুল উঠে গেছিলো, কিন্তু এখানে আমার প্রচুর চুল এখন গজিয়েছে নতুন। দেখো এখান থেকে আমার অনেক চুল গজিয়েছে, এখানে আমার একদমই ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু এখন নিয়ে আমার অনেকটা চুল গজিয়েছে। এবং আমি আমার এই তেলটা আমার মেয়েকেও লাগিয়ে দিই। এইভাবে আমি কিছুক্ষণ আঙুলের ডগা দিয়ে এইভাবে তেলটা ভালো করে ম্যাসাজ করে নেব। এতে চুলের গোড়ায় তেলটা চলে যাবে। এটা রাত্রেবেলা করে রাখলেও হয়, মাথায় যদি কেউ রাত্রেবেলাও তেলটা ম্যাসাজ করে রাখে সেটাও ভালো হয়, কিন্তু আমার যেহেতু সময় পাইনি বলে আমি ম্যাসাজটা করতে পারিনি। আমি এখন করে নিচ্ছি। আমি 1:30টার দিকে স্নান করব, তখন আমার মাথায় শ্যাম্পুটা করে নেব। এবার আঙুলের ডগা দিয়ে এইভাবে দুটো ডগা দিয়ে এরকমভাবে গোড়ায় চুলের ম্যাসাজটা করতে হবে। আমি আমার মেয়েকে করে দিই, কেউ করে দিলে ভালো হয়, কিন্তু মেয়ের অনেক পড়ার চাপ, সেই জন্য মেয়েকে বলি না। এই দেখো এইভাবে আঙুলে তেলটা নিলাম, তেলটা নিয়ে আর পেঁয়াজের রসটা নিয়ে আমি এইভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিলাম। এই দেখো লাগিয়ে আধা ঘন্টা মতো রেখে দিলেই হয়। আধা ঘন্টা পরে আমি একটা শ্যাম্পু করে ফেলব। দেখো এই পেঁয়াজের রসটা নিয়ে আমার সামনে অনেক চুল গজিয়েছে, আমার এখান থেকে কিছুই প্রচুর চুল উঠে গেছিলো, তো পুরো টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু দেখো এখানে ছোটো 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 প্রচুর কালো কালো হয়েছে। দেখো এখানে অনেক চুল গজিয়েছে। এইভাবে 2 হাত দিয়ে তেলটা এইভাবে ম্যাসাজ করে নিলাম। পরে শ্যাম্পু করে তোমাদেরকে দেখাবো চুলটা কতটা সুন্দর হয়েছে, এবং আমার চুলের লেন্থটা অনেকটা বেড়েছে। আমি কয়েক মাস ধরে এভাবে করছি। আমার চুলটা খুব একটা বেশি বাড়তো না, কিন্তু আমি পুজোয় চুলটা কেটেছি, এতটা করে ফেলেছিলাম, কিন্তু সেখান থেকে শ্যাম্পু করে দেখাও আমার চুলটা কতটা বেড়ে গেছে এই কদিনে। এইভাবে পেঁয়াজের রসটা আর এই তেলটা বানানোর সময় ওই যা আমি বলেছি ওইগুলো দিয়ে আমি তেলটা বানিয়ে রেখেছিলাম। ওই তেলটা এর পরের দিন আমি তেলটা কী করে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। কালকে আমি আমলকির তেল বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো যে আমলকি দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তেল বানানো যায়। তাহলে তোমাদের দোকান থেকে তেল আর কিনতে হবে না। এইভাবে বানালে সেটা কেমিক্যাল ছাড়াই তোমার তেল হবে, সেটা তোমাদের চুলের পক্ষে খুবই উপকারী এবং চুলগুলো দেখতে খুবই সুন্দর হয়।
আমার তো এখানে প্রচুর চুল উঠেছে, আমার এখানে চুলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। আমি একদিন ইউটিউব থেকে দেখে এবং একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আমি এভাবে ম্যাসাজ করে করে আমার চুলটা অনেকটা গ্লেজি হয়েছে, আমার চুল একদমই পুরো রুক্ষ হয়ে গেছিলো। এইভাবে আমি পেঁয়াজের রসটা পুরো সামনে, যেহেতু আমার সামনেটা ফাঁকা হয়ে গেছে সেহেতু আমি সামনের চুলটাই বেশি করে লাগাই। এইভাবে পেঁয়াজের রসটা আমি নিয়ে নিলাম এবং 1-2 মিনিট এভাবে ম্যাসাজ করে নিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি সেই সকালবেলা তোমাদের তেল মালিশ করে দেখালাম, এখন দেখো আমি শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলেছি। দেখো চুলটা কতটা সিল্কি এবং গ্লেজি হয়েছে। এইভাবে চুলে তেল মালিশ করলে তোমাদের চুল এরকম সুন্দর সিল্কি এবং দেখতে খুব উজ্জ্বল হবে। চুলটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো, এবং এই 2 মাসে আমার চুলটা খুব অনেকটা বেশি বেড়ে গেছে।